ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা দেখব ক্লাস 9 এর কোষে দেখি 5.6 এর হচ্ছে বজ্র গুণন পদ্ধতিতে কি হবে। বজ্র গুণন পদ্ধতিতে কিভাবে ইকুয়েশন সলভ করা হয়। কোনো ইকুয়েশন যদি a1x প্লাস b1y প্লাস c1 সমান যদি 0 হয়, আরেকটা ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, তাহলে এখান থেকে লেখা যায় বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করে প্রয়োগ করে x বাই সবসময় এই দিক থেকে এই দিকে হবে, এই দিক থেকে এই দিকে নিতে হবে। এক্সটা চেপে ধরলাম, কি করে থাকছে b1 কোনাকুনি গুণ করব, কোনাকুনি তাহলে b1 c2 মাইনাস হয়ে গেল এটা। আবার এটার কোনাকুনি গুণ করব c1 b2 সমান সমান y বাই x হয়ে গেল। y চেপে ধরলাম, এদিকেই দেখবো আগে c1, তাহলে c1 এর সঙ্গে কোনাকুনি গুণ a2 মাইনাস তারপর কি আছে এটা, তারপর আবার ঘুরে এলাম এখানে a1 c2 সমান 1 বাই এটা কি 1 বাই এটাকে চেপে ধরলাম, এখানে চলে এসেছি a1 b2 মাইনাস এখানে চেপে ধরেছি a1 b2 হয়ে গেছে, b1 কোনাকুনি গুণ b1 a2। স্টুডেন্টরা এই বজ্র গুণন পদ্ধতি থেকে একটু দূরেই থাকে, কারণ সত্যি এটা একটু ক্রিটিক্যাল। এটা ক্রিটিক্যালের ব্যাপারটা হচ্ছে কারণ প্লাস মাইনাস সাইন দেখে গুণ করা, এটা সত্যি একটা ক্রিটিক্যাল ব্যাপার। কিন্তু যদি কোশ্চেনে দিয়ে দেয় বজ্র গুণন পদ্ধতিতেই সলভ করো, তাহলে তো করতেই হবে, নাহলে ছেড়ে আসতে হবে নম্বর। এই হচ্ছে সিম্পল কোনাকুনি গুণ করব, আর বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, উল্টো পাল্টা দেখলে হবে না। কিন্তু এই দিক থেকে সবসময় এই দিকেই দেখতে হবে, এই দিক থেকে এই দিকে দেখব, তারপরে আবার ঘুরে আসবো এইখানে, নিয়ে আবার এই দিক থেকে এই দিক। ওকে, আমরা ডাইরেক্ট পাঁচের অঙ্কটা x বাই 6 মাইনাস y বাই 3 সমান x বাই 12 মাইনাস 2y বাই 3 সমান 4। x বাই 6 মাইনাস y বাই 3 সমান x বাই 12 2y বাই 3 সমান 4। এখান থেকে লেখা যায় x বাই 6 মাইনাস y বাই 3 সমান 4, এটা একটা লেখা যায়। এখান থেকে লেখা যায় x বাই 12 মাইনাস 2y বাই 3 সমান 4, দুটোর মানেই তো 4 সমান দেওয়া আছে মানে। আচ্ছা, এটাকে সলভ করি, লসাগু কত 6, তার মানে x মাইনাস 2y সমান 4, আর এর লসাগু কত 12, তাহলে x মাইনাস 3 4 12 মানে 4 দুগুণে 8y সমান 4, তাহলে x মাইনাস 2y সমান 24, আর এখান থেকে কত x মাইনাস 8y সমান 48, তাহলে 48টা যদি সমান এদিকে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাস 48 সমান 0, এবং 24টাও যদি সমান এদিকে আসে মাইনাস 24 সমান 0। তাহলে এই দুটো ইকুয়েশন কিন্তু উপর দিকে লিখি, এই দুটো ইকুয়েশনকে উপর দিকে লিখি, x মাইনাস 2y মাইনাস 24 সমান 0 ইকুয়েশন 1, x মাইনাস 8y মাইনাস 48 সমান 0 ইকুয়েশন 2। এবার কি বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে ভালো করে এই জায়গাটা দেখবে, ভালো করে
x বাই x কে চেপে ধরলাম, তাহলে -2 ইন্টু -48, -2 আর -48 কোনাকুনি গুণ, মাইনাস -24 -8, -24 ইন্টু -8, সব কিন্তু ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট কিন্তু দুটো গুণ দুটো বিয়োগ কিন্তু পাশাপাশি বসবে না, এরকম করে মাইনাস গুণ বসিয়ে দিলাম, পরীক্ষা খাতায় পরীক্ষা কিন্তু কেটেও নিতে পারো, তুমি হয়তো ঠিক করেছো কিন্তু ওই জিনিসটার জন্য কিন্তু নাম্বার কেটে নিতে পারো। y বাই, আচ্ছা y কে চেপে ধরলাম, y কে চেপে ধরলাম, তাহলে কি আছে 1 আছে, y কে চেপে ধরেছি 1 আছে, -48, 1 ইন্টু -48 মাইনাস, এই সরি 1 এদিক থেকে এদিকে যেতে হবে, এদিক থেকে এদিকে, তাহলে y কে যদি চেপে ধরি -24 ইন্টু 1 আগে হবে, মাইনাস এখানে চেপে ধরলাম 1 ইন্টু -48, 1 ইন্টু -48 সমান সমান 1 বাই, এটা চেপে ধরলাম 1 ইন্টু -8, 1 ইন্টু -8 মাইনাস 1 ইন্টু -8 হয়ে গেল, তাহলে -2 ইন্টু 1, -2 ইন্টু 1। এই বজ্রগুণন পদ্ধতিতে একটু যদি ভুল হয়ে যায়, আর ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই জন্য স্টুডেন্টদের কিন্তু পরীক্ষার খাতায় বললে কিছু করার নেই। তাহলে x বাই 48 গুণে 96, মাইনাসে মাইনাসে প্লাসই হয়, মাইনাসে মাইনাসে প্লাস, আগে মাইনাস আছে, মাইনাস 24 8 কত হয়, 24 8 গুণ করলে কত হয়, 24 ইন্টু 8, 4 8 32 এর 2 যাচ্ছে 3, 8 2 16 17 18 192 সমান সমান y বাই -24 মাইনাসে মাইনাসে প্লাস 48 সমান সমান 1 বাই, এটা কত -8 প্লাস 2, -8 প্লাস 2 তো, -8 প্লাস 2, আচ্ছা 192 থেকে যদি 96 বাদ দিই, 12 থেকে 6 বাদ দিলে 6, আর থাকছে 1, 19 থেকে 10 বাদ দিলে 9, মানে 96 হচ্ছে 96, তাহলে x বাই -96, -96, এখানে এটা 1 ইন্টু -8, -8 ঠিকই আছে, সমান সমান y বাই 24 হবে, সমান সমান y 1 বাই -6, 1 বাই -6, আচ্ছা প্লাসে মাইনাসে গন্ডগোল হলেই কিন্তু এল্লাপতে হয়ে যাবে, একবার ভালো করে চেক করে নিন, -2 -48 -24 -8, ঠিক আছে, -24 1 1 -48, ঠিক আছে, এখানে চেপে ধরলাম 1 -8 -2 1, তাহলে প্লাস 96, এটা প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে x সমান সমান মানে x বাই, অতএব কি লিখতে পারি, x বাই -96 1 বাই -6, তাহলে x সমান সমান এই মাইনাস কেটে গেল 96 বাই 6, মানে 6 16 96 সমান সমান 16, অতএব y সমান সমান কি হবে 24 বাই -6, সেম y বাই 16 ইজ ইকুয়াল টু, তাহলে 6 4 সমান সমান -4, তাহলে x সমান সমান 16, y সমান সমান -4। বুঝতে পারলে জিনিসটা? একটু অন্যমনস্ক হলেই অঙ্ক ভুল হয়ে যাবে। সাথে একটা দেখি, x + 2/7 +
y minus x by 4 সমান 2x minus 8 একটা আছে, আর একটা আছে 2y minus 3x by 3 plus 2y সমান 3x plus 4। তাহলে x plus 2 by 7, y minus x by 4, 2x minus 8, 2y minus 3x by 3 plus 2y, 3x plus 4। ইকুয়েশন দুটোকে আগে সলভ করতে হবে। 28 লসাগু 28, 4 সাথে 28, 4 সাথে 28, 4 দিয়ে গুণ হবে 4x plus 8, আর এটা 7 দিয়ে গুণ হবে 7y minus 7x সমান 2x minus 8। আচ্ছা, তাহলে এখানে কি থাকছে? 7y থাকছে, 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, কিন্তু বড়টা সাইন নেগেটিভ 3x plus 8 সমান 28 দিয়ে গুণ করলে 28 দুগুণে 56 মাইনাস 28 কত হয়? 8 8 64, 4 আর আছে 6, 8 দুগুণে 16, 17 19 20 21 22, 2 2 4। এবার এই জিনিসটাকে এই দিকে নিয়ে যাচ্ছি, এদিকটা 0 করছি সমান তাহলে 56x plus 3x minus 7y minus 2 to 4 আছে minus 8, এইটাকে জাস্ট উল্টে লিখছি 59x minus 7y minus এটা কত হয়? 8 4 12 2 হাতে থাকছে 1 232 সমান 0। এবার এখান থেকে কি আসছে? 3 লসাগু 2y minus 3x plus 6y সমান 3x plus 4। তাহলে 2y আর 6y, 8y minus 3x সমান 9x plus 4, 9x plus 12, 3 3 9, 4 3 12। এটাকে এদিকে নিয়ে যাচ্ছি 0 সমান 9x, এটা দিকে গেলে প্লাস 3x, এটা দিকে গেলে মাইনাস 8y প্লাস 12 এদিকে আছে 9 আর 3 12x মাইনাস 8y প্লাস 12 সমান 0। এখানে আমি দেখছি এটাকে ছোট করার জন্য এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 3 এ 12, 4 2 এ 8, 4 3 এ 12, তার মানে এখানে 3x minus 2y plus 3 সমান 0। এটাকে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে এবার এই ইকুয়েশন দুটোকে উপরে লিখতে হবে। এই বজ্রগুণন পদ্ধতির একটা বড় নিয়ম হচ্ছে এই ইকুয়েশন দুটোকে 59x minus 7y minus 232 সমান 0 আর 3x minus 2y plus 3 সমান 0। ইকুয়েশন দুটোকে কি করতে হবে? উপর নিচে লিখতে হবে। একটা ইকুয়েশন এখানে, একটা ইকুয়েশন এখানে, অঙ্ক 90% কেসে ভুল হবে, 90% কেসে অঙ্কটা ভুল হবে। তাহলে x, এই লাইনটা লেখার সময় খুব সতর্কতা অবলম্বন করে লিখতে হবে, খুবই সতর্কতা অবলম্বন। x কে খাতায় চেপে ধরে দিলাম, তাহলে -7 3, আচ্ছা -7 ইনটু 3 মাইনাস, তারপরে কি আছে 232 আর 2 দুটোই মাইনাসে, তাহলে -232 ইনটু -2 সমান y বাই y কে চেপে ধরে দিলাম, তাহলে -232, এর কোণাকুণি কি আছে 3 ইনটু 3 মাইনাস, তাহলে 59, এদিকে ঘুরে এলাম 59 ইনটু -2 সমান 1 বাই 59 ইনটু -2, 59 ইনটু -2 মাইনাস 7 ইনটু 3 -7 ইনটু 3। এই লাইনটা লেখার পর আরেকবার চেক করব। x কে চেপে ধরলাম -7 ইনটু 3 -232 ইনটু 2, y কে চেপে ধরার পর -232 ইনটু 3 আর 59 ইনটু, এই দেখো এখানে ভুল করে দিয়েছি, 59 ইনটু 3 হবে, 59 ইনটু 3 হবে, এটা তো চেপে ধরা আছে 59 ইনটু 3। আচ্ছা
ধরে নিলাম, তারপরে এটা চেপে ধরলাম, তারপর এটা চেপে ধরলাম 59 ইন্টু -2 -7 ইন্টু 3। একটা লাইন ভুল হয়ে গেলে পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। -21 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 232 দুগুণে 2 দুগুণে 4 3 দুগুণে 6 464 সমান সমান y বাই 232 দিনে 3 দুগুণে 6 3 তিরিখা 9 3 দুগুণে 6 মাইনাস, এটাও মাইনাস আছে, 3 9 27 7 3 9 27 7 হাজার 2 3 5 15 16 17 157 সমান সমান 1 বাই 59 দুগুণে কত 9 দুগুণে 18 28 5 দুগুণে 118 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 21। তাহলে x বাই এই দুটো যোগ করলে কত হবে মাইনাসই হবে, মাইনাসে মাইনাসে যোগ করলে যোগ হবে কিন্তু সাইন কি হবে মাইনাস 4 আর 1 5 6 আর 2 8 485 সমান সমান y বাই এই দুটো যোগ করলে কত হবে যোগ করে নিই 6 9 6 আর 177 6 6 12 13 3 হাতে থাকছে 1 8 8 8 16 17 7 হাতে থাকছে 1 6 আর 2 8 873 6 6 12 13 3 6 আর 7 13 13 3 হাতে থাকছে 1 8 আর 9 কত হয় 8 8 16 17 7 হাতে থাকছে 1 6 8 7 আছে 873 তাহলে মাইনাস 873 সমান সমান 1 বাই 118 থেকে 21 বাদ দিলে কত হয় 8 থেকে 1 বাদ দিলে 7 আর 8 থেকে 1 বাদ দিলে 7 11 থেকে 2 বাদ দিলে 9 9 আর 97 মাইনাস 97 অতএব x বাই -485 সমান সমান -1 বাই 97। এখান থেকে তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান 485 বাই 97। এখান থেকে আমাকে দেখতে হবে কাটাকুটি করার সবচেয়ে সোজা নিয়ম। ফার্স্ট আমি অ্যাটেম্প দেবো, আমি জানি না 97 কে 485 দিয়ে কাটাকুটি যায় কিনা, কিন্তু আমি একটা ট্রাই নেবো কি 5 7 এ 35 হয় 97 ইন্টু 5, কারণ কেন 5 দিয়ে গুণ করছি কারণ 5 7 এ 35 হয় 5 লাস্টে মিলাবার জন্য, তাহলে 5 7 এ 35 হাতে যাচ্ছে 3 5 9 45 এদের হাতে 48 হয়ে যাচ্ছে তো 5। তাহলে y বাই -473 সমান সমান -1 বাই 97। এই মাইনাস কেটে গেল, তাহলে y সমান সমান 873 বাই 97। 7 কে কত দিয়ে গুণ করলে 3 আসে আমি জানি না কাটবে নাকি, কিন্তু কত দিয়ে গুণ করলে 7 কে 7 দুগুণে 14 3 7 21 7 28 5 7 35 6 7 42 7 7 49 7 কত 9 63। তার মানে 97 এর সঙ্গে যদি আমি 9 গুণ করি একবার দেখি আসে নাকি। 7 9 63 3 হাত যাচ্ছে 6 9 9 81 আর 6 87, এটা কত আসছে 9। তাহলে x সমান সমান 5 y সমান সমান 9, x সমান সমান 5 আর y সমান সমান 9। অঙ্কগুলো দেখে করলে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু অন্যমনস্ক হয়ে গেলেই 2 লাইন অঙ্ক করে পিছনে কোনো বন্ধু ডাকলো এই 4 এর 2টা বাস গল্প শেষ, তোমারও এটা গল্প শেষ, তোমার এখানে 4 এ 2 পারফেক্ট। এটা আরেকটা অঙ্ক দেখাই তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। 12 অঙ্কটা x by a plus y by b সমান সমান 2 ax minus by সমান সমান a square minus b square। x by a plus y by b সমান সমান 2 ax minus by ঠিক আছে। এখানে সলভ করি, নিচে কি হবে a b, তাহলে কি হবে bx a আছে bx প্লাস ay সমান সমান 2, তাহলে bx প্লাস ay সমান সমান 2ab, 2ab টা সমান সমান এদিকে গেলে মাইনাস 2ab সমান সমান 0। আর এখান থেকে কি হবে ax মাইনাস by এটা দিকে গেলে মাইনাস
a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 0। তাহলে দুটো ইকুয়েশন আমার কি এলো, bx plus ay minus 2ab সমান সমান 0 ইকুয়েশন 1, আর ax minus by minus a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 0 ইকুয়েশন 2। এটা ইকুয়েশন 2। খুব মনোযোগ সহকারে এই লাইনটা বারবার বলছি, x বাই, পরীক্ষায় যদি না বলে দেয় বজ্র গুণন পদ্ধতিতে করো, এর দিকে তাকাবে না, এর দিকে তাকাবে না। তুলনামূলক অপনয়ন পরিবর্তন পদ্ধতি এর থেকে অনেক সোজা। আচ্ছা, x চেপে ধরলাম, x কে চেপে ধরে দিলাম, কি থাকলো a ইনটু মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাস 2ab ইনটু a কে চেপে ধরে নিয়েছি, এটাকে চেপে ধরে নিয়েছি, তাহলে মাইনাস 2ab ইনটু মাইনাস b সমান y বাই মাইনাস 2ab মাইনাস b, y কে চেপে ধরে নিলাম, মাইনাস 2ab এমন ভাবে চেপে ধরে যেন দেখতে না পায়, ইনটু a মাইনাস এখানে b ইনটু b ইনটু y চেপে ধরে আছে, মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1 বাই কি হবে, এটাকে চেপে ধরলে b গুণ করলে b মাইনাস b ইনটু b মাইনাস b ইনটু b a ইনটু a ইনটু এটা কি x বাই গুণ করছি a আর a কিউব মাইনাস a কিউব, এই মাইনাসে প্লাস হয়ে গেল a b স্কয়ার মাইনাস এখানে কি হবে 2a 2 এই মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 2a b স্কয়ার। ভালো করে দেখে নাও, মাইনাসে মাইনাস এই মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানের সঙ্গে এটা গুণ করছি a স্কয়ার মাইনাস b গুণ করছি মাইনাস a কিউব, আর মাইনাসে মাইনাসে গুণ হয় প্লাস, এখানে তো প্লাস আছে কোনো অসুবিধা নেই, সমান সমান y বাই মাইনাস 2a স্কয়ার b, এই মাইনাসের সঙ্গে গুণ করছি মাইনাস b মাইনাস a স্কয়ার, তাহলে মাইনাসে প্লাস a স্কয়ার b, এটা কি হয়ে যাবে মাইনাসে এই মাইনাসে প্লাস, এবার এই প্লাসে মাইনাসে মাইনাস b কিউব, b আর b স্কয়ার গুণ করলে b কিউব, এখান থেকে কি আসছে 1 মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে x বাই মাইনাস a কিউব যেমন থাকলো a b স্কয়ার, তাহলে মাইনাস 2ab স্কয়ার থেকে ab স্কয়ার বাদ দিলে কত হবে ab স্কয়ার, বড়টার সাইন কি আছে মাইনাস হবে, তাহলে y বাই মাইনাস 2ab স্কয়ার থেকে ab স্কয়ার a স্কয়ার b বাদ দিলে কত হবে মাইনাস a স্কয়ার b মাইনাস b কিউব সমান 1 বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে x বাই মাইনাস a কিউব, এখানে মাইনাস b স্কয়ার, অতএব x বাই এখান থেকে কি কমন নিলাম মাইনাস a কমন নিলাম, মাইনাস a কমন নিলাম, মাইনাস a কমন নিলে কি থাকবে a স্কয়ার প্লাস হয়ে যাবে b স্কয়ার, কারণ a তো কমন নিয়ে নিয়েছি, সমান 1 বাই এখান থেকেও মাইনাস কমন নিয়ে নিলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই মাইনাস কেটে গেল, এই স্কয়ার বি স্কয়ার কেটে গেল, অতএব x সমান এটা কোণাকুণি গুণ হয়ে a। এবার y থেকে দেখি y বাই এখান থেকে
মাইনাস বি কমন নেওয়া যাবে, তাহলে কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, প্লাস থাকবে, বি কমন নিয়েছি, বি স্কোয়ার থাকবে, সমান সমান 1 বা এখান থেকে মাইনাস কমন নিলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তাহলে y সমান সমান বিটা কোনাকুনি গুণ হয় বি, তাহলে x ইজ ইকুয়াল টু a, y ইজ ইকুয়াল টু b। খুব যত্ন সহকারে, মানে খুবই যত্নের সঙ্গে এই চ্যাপ্টারটা করতে হবে। প্রতিটা স্টেপ যদি পরীক্ষায় বলে দিল বজ্রগুণন পদ্ধতিতেই সলভ করতে হবে, তাহলে কোনো বন্ধু বান্ধব কারোর সঙ্গে তাকানোর কোনো দরকার নেই, আগে নিজে সলভ করো তারপর বন্ধু। ওকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি বুঝতে পারো ভিডিওর প্রতিটা অঙ্ক, আমার বোঝানোর স্টাইলটা, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ, বাই।